গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি ও চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র, যার একটি প্রস্তাবও প্রকাশ করেছে হোয়াইট হাউস। বলা হচ্ছে, এই প্রস্তাবে হামাস ও ইসরায়েল রাজি হওয়া মাত্রই বন্ধ করা হবে যুদ্ধ। এ নিয়ে সোমবার হোয়াইট হাউসে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের এই পরিকল্পনার পর তার উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। देश की राजनीति तो है ही, राजधानी तो है ही। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের ইতিহাস বহু বছরের। দিনের পর দিন গাজার স্থল ও আকাশপথে হামলা চালিয়ে তারা হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে বহু নারী ও শিশু। নিরীহ গাজাবাসীর উপর বর্বর হামলা বন্ধে প্রায় প্রতিবাদ করতে দেখা যায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের। কিন্তু এসব কিছুর মাঝেও ইসরায়েলি আগ্রাসনের পক্ষে কথা বলে আসছে হোয়াইট হাউস। তবে এবার ভিন্ন সুর দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় যুদ্ধ বন্ধ ও চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০ দফা প্রস্তাব করেছে মার্কিন এই প্রেসিডেন্ট, যা বিশ্বজুড়ে বেশ প্রশংসা পাচ্ছে। ট্রাম্পের এই পরিকল্পনার পর তার উদ্দেশ্যে বার্তা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৩০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে নরেন্দ্র মোদী লিখেন, গাজার সংঘাত মেটাতে ট্রাম্পের বিস্তৃত পরিকল্পনাকে তিনি স্বাগত জানাচ্ছেন। এটি ফিলিস্তিন ও ইসরায়েলি জনগণের পাশাপাশি বৃহত্তর পশ্চিম এশীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী এবং স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের একটি বাস্তব পথ তুলে ধরবে। পোস্টে মোদী আরও বলেন, তারা আশা করেন সংশ্লিষ্ট সব পক্ষ প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে ঐক্যবদ্ধ হবে এবং সংঘাতের অবসান ঘটাবে। আশা করছেন শান্তি নিশ্চিত করার এই প্রচেষ্টাকে সবাই সমর্থন করবে। এর আগে ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে ট্রাম্প এই প্রস্তাবকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছিলেন, যা ইসরায়েল এবং অন্য মিত্র দেশগুলো গ্রহণ করেছে বলে তিনি দাবি করেন। Some things because their ideas are not very good ones, they're very bad for our country, so we'll see how that works out. But this is something that was really historic today. This was something that was amazing. I think, Bibi, I mean, depending on you, I think while we're waiting for signatures and waiting for তবে হামাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সম্মতি মেলেনি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মধ্যস্থকারীদের মাধ্যমে প্রস্তাবটি পেয়ে হামাস সেটি পর্যালোচনা করছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।